আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কিছু ব্যস্ততার কারণে আপনাদের রেগুলার ভিডিও দিতে পারছি না। তো আমি একটু ব্যস্ত আছি, এই কারণে ভিডিও দিতে পারছি না। তো আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গাড়ির মিটার বোর্ড। তো এই মিটার বোর্ডের কাজ কী এবং কোনটাতে কী কাজ, সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা মিটার আছে, একটা। তো এই মিটারের কাজ কি? এই মিটারের কাজ, আপনি প্রথমে এই মিটারের কথা বলি। এটাকে বলে আরপিএম মিটার। তো এখানে আরপিএম মিটার, যত আপনি রেস বাড়াবেন তত কিন্তু আপনার কিলোমিটার বাড়তে থাকবে। তো কিলোমিটার যত আপনার বাড়বে, গাড়ির গতি কিন্তু তত বাড়বে। তো সর্বোচ্চ আপনারা 180 উঠাইতে পারবেন। তো 180 বাংলাদেশে কেউই উঠায় না। তো আমি, হয়তোবা আপনারা বিশ্বাস করবেন না, আমি 175 পর্যন্ত উঠাইছি পদ্মা সেতুর রোডে। তো এখন আপনাদের অত জোরে আপনাদের চালাইতে বলবো না। তো 180 পর্যন্ত তোলা যায়। তো সেক্ষেত্রে আপনাদের অত জোরে চালাইতে হবে না। তো জোরে চালাইলে আল্লাহ না করুক কোনো বিপদ ঘটতে পারে। তো এখন আপনাদেরকে আমি এই ড্যাশবোর্ডটা পরিচিত করে দেব। তো এই পাশের বাম পাশেরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরপিএম মিটার বলে, আর এই পাশের কিলোমিটার বলে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন দেখাচ্ছে, এটাকে বলে ইঞ্জিন চেক বাতি। তো আমি এখনও গাড়ি স্টার্ট দিইনি, গাড়ি স্টার্ট দিলে কিন্তু এই ইঞ্জিন চেক বাতি চলে যাবে। তো সেক্ষেত্রে ইঞ্জিন চেক বাতি যদি কোনো সময় শো করে, তাহলে অবশ্যই বুঝে নেবেন যে আপনার গাড়ির ইঞ্জিনে কোনো সিস্টেমের সমস্যা আছে। তো সেক্ষেত্রে আপনারা স্ক্যানিং করতে পারেন, টেলিভিশন করতে পারেন, করে আপনাদের এটা রিমুভ করতে পারেন। কোথায় সমস্যা আছে স্ক্যানিং করলে দেখা যাবে। তো তারপরে এই পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন ব্যাটারির আইকন দেখাচ্ছে। তো আপনাদের একটু কাছ থেকে দেখায়, এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারির আইকন দেখাচ্ছে। তো যখনই আপনাদের কি বলে ব্যাটারির না আপনাদের কি বলে ওটা, আপনার হচ্ছে ডাইনামার কার্বন যখন পুড়ে যাবে, ব্যাটারিতে যখন চার্জ না নিবে, তখন কিন্তু আপনাদের এই বাতিটা শো করবে। তখন কিন্তু আপনারা কোনো প্রকার লাইট, এসি এইগুলো দিবেন না। ইলেকট্রিক ব্যবহার করলেই কিন্তু আপনার অটোমেটিক আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে। তো যেইটুকু চার্জ থাকবে ওইটুকুতে আপনারা যতদূর সম্ভব আপনারা চলে যাবেন মিস্ত্রির কাছে। ওখানে যে কার্বনটা ক্লিন করে নেবেন, কিংবা চেঞ্জ করা লাগলে চেঞ্জ করে নেবেন, তাহলে দেখতে পারবেন যে আপনাদের এই চেক বাতিটি চলে যাবে। তো তারপরে আরেকটা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ব্যাটারি আইকনের পাশে একটা আইকন দেখাচ্ছে। ওইটা হচ্ছে আপনাদের গাড়িতে যদি কখনো মোবিল শেষ হয়ে যায়, কিংবা মোবিল শুকিয়ে যায়, কিংবা পড়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই বাতিটি শো করবে। তখন কিন্তু আপনারা এই বাতিটি শো করলে সঙ্গে সঙ্গে গাড়িটি অফ করে দিবেন। কারণ ওই শুকনো অবস্থায় যদি আপনি গাড়ি চালান, তাহলে আপনার ইঞ্জিনের ভিতরে সব কিছু ভেঙে যাবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কোনো প্রকার গাড়ি আর চালাবেন না। তো আপনি খুলে মোবিলটি চেক দিবেন, তারপরে আপনি নিকটতম কোনো যদি আপনার গ্যারেজ থাকে, সেখানে আপনারা নিয়ে যেয়ে আপনারা মোবিলে কি চেম্বার ফেটে গেছে কিংবা মোবিল পড়ে গেছে, এইগুলো বুঝতে পেরে তারপরে আপনারা পর্যাপ্ত পরিমাণ মোবিল ভরে নেবেন মিস্ত্রির কাছ থেকে। তো গেল এই বিষয়টা। পরে দেখতে পাচ্ছেন এখানে একটি মিটার দেখাচ্ছে, কিলোমিটার। তো এটা কি? এটা হচ্ছে আপনার যতটুক পরিমাণ এখন তেল আছে, এই তেলে আপনার 437 কিলোমিটার আপনি যাইতে পারবেন। তো আর একটা দেখতে পাচ্ছেন এখানে, এটা কি? অডিও। মানে এটা হচ্ছে আপনার 95,351 কিলোমিটার আমার গাড়ি আজ পর্যন্ত চলছে। যতদিন কেনা হয়েছে এই পর্যন্ত এত দূর চলছে।
তো আরেকটা দেখতে পাচ্ছেন এখানে এই লাইনটি হট, এটা হচ্ছে আপনার মিডিয়াম, শীতে কুল। তো আপনার নিচে যখন থাকবে তখন আপনার গাড়ি ঠান্ডা থাকবে, মিডিয়ামে যখন থাকবে তখনও আপনার কোনো সমস্যা নাই। যখন আপনার হাই হয়ে যাবে, এইচটা হাই, যখন আপনার হাই হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে গাড়িটি বন্ধ করবেন এবং দেখবেন যে আপনার রেগুলেটরে কোনো পানি নাই, সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটি হট হয়ে যেতে পারে। তখন কিন্তু কোনো প্রকার গাড়ি আর সামনে রান করাবেন না। আর কোনো প্রকার আপনারা রেগুলেটরের মুখ খুলবেন না। গরম অবস্থায় মুখ খুললে আপনার কোনো একটা বিপদ হতে পারে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে এফ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইতে ইমার্জেন্সি, এফতে ফুল। তো আপনার তেল কত পরিমাণ আছে তো এখানে কিন্তু শো করবে। এক এক দাগে আপনার 5 লিটারের মতন করে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের এখানে দেখাবে যে কত লিটার আছে এবং কত কিলোমিটার চলবে। তো এখানে আরেকটা জিনিস দেখায়, এটা হচ্ছে আপনার পিতে পার্কিং, আরতে রিভার্স, এনতে নিউট্রাল, দিতে ডাইভ, এসতে ডাইভ, পিতেও ডাইভ। তো এইগুলো আপনারা কখন বুঝবেন, এখানে যখন গিয়ার বক্সে গিয়ার ফেলাবেন তখন কিন্তু এখানে শো করবে যে আপনার গিয়ার এখন কোথায় আছে। তো দেখতে পাচ্ছেন আমার গিয়ার এখন পিতে আছে। তো এইভাবেই কিন্তু আপনারা এই ড্যাশবোর্ডটি আপনারা পরিচালনা করতে পারেন। তো জানি না কতটুকু আপনাদেরকে শেখাতে পারলাম। তো আমার ভিডিওতে যদি কোনো কথাবার্তা কিংবা ভিডিওর ভিতরে কোনো অংশে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে গাড়ি চালাবেন। আল্লাহ হাফেজ।